নির্দেশনা অনুসারে যেহেতু ক্লাসই হচ্ছে অনলাইনে, সেখানে এই যে প্রার্থনা, সেটির জন্য খোলা ময়দানে আপনার কেউ যদি নামাজ পড়তে এসে আপনার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, অনুমতি দিলে দায় কিন্তু আপনার কর্তৃপক্ষ পারবে না। এই নামাজ পড়তে এসে আপনার তার স্বাস্থ্যহানি ঘটে, এমনকি হিট স্ট্রোক হয়ে মৃত্যুবরণও কেউ যদি করেন, দায় কিন্তু তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিতে হবে, তারা দায় এড়াতে পারবেন না, এটা পরিষ্কার। তো সেই জন্য তাদের পক্ষ থেকে সেন্সিটিভিটি গুলো মনে রেখে পরিষ্কার ব্যাখ্যাটা দেওয়া দরকার। আমি গণমাধ্যমে যেটি দেখলাম, আমাদের সম্মানীয় প্রক্টর মহোদয়ের বরাত দিয়ে বা আপনার সহকারী প্রক্টর মহোদয়ের বরাত দিয়ে বলা হয়েছে যে কেউ অনুমতি চাইতে আসেনি। আমি 10 বছর প্রক্টোরিয়াল টিমের মেম্বার ছিলাম, 5 জন মাননীয় উপাচার্যের প্রশাসনের অংশ ছিলাম, এবং আমি জানি যে প্রতিবারই এই সংকটটি দেখা দেয় যখন অনুমতিবিহীন ভাবে কেউ কোনো কিছুর আয়োজন করতে চায়, এবং তারপরে যে ফল আউটটা হয়। এখন যদি যারা আয়োজক তারা যদি অবগতির জন্য হলেও জানিয়ে রাখতেন, তাহলে কিন্তু তারা একটা ভালো রকমের এক্স পেয়ে যেতেন টু গ্রাইন্ড। এই দুর্বলতাটা থেকেই যাচ্ছে। সুতরাং এটার আমার মনে হয় যারা ভবিষ্যতে যে কোনো রকমের আয়োজন করুন না কেন, তারা এই বিষয়টা মাথায় রাখবেন, এক। আর দ্বিতীয়ত, আপনার কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে বলুন না কেন, তাদের সব অ্যাবজর্ভার হিসেবে রোলটা প্লে করে কিন্তু প্রক্টর অফিস, এবং তারা যদি অবগত না থাকে, কোন একটা ঘটনা যদি ঘটে, দায় দায়িত্ব কিন্তু কর্তৃপক্ষকে বিয়ার করতে হয়, এক। দ্বিতীয়ত, যেখানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান, কি প্রাইমারি এডুকেশন সাবসেক্টর, কি সেকেন্ডারি এডুকেশন সাবসেক্টর, কি টারশিয়ারি এডুকেশন সাবসেক্টরে ক্রিয়াশীল সকল শিক্ষা প্রতিষ্ঠানে বলা হয়েছে তাপাদাহের কারণে 28 তারিখ পর্যন্ত আপনার শিক্ষা কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে, আপনার ক্যাম্পাসে সশরীরে উপস্থিতির প্রয়োজন নেই। তো সেখানে এই নির্দেশনা অনুসারে যেহেতু ক্লাসই হচ্ছে অনলাইনে, সেখানে এই যে প্রার্থনা, সেটির জন্য খোলা ময়দানে আপনার কেউ যদি নামাজ পড়তে এসে আপনার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, অনুমতি দিলে দায় কিন্তু আপনার কর্তৃপক্ষ পারবে না, সেটা একটা বিশেষ পয়েন্ট। এখন যেটা বলা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে, যে কেউ যদি এই জাতীয় নামাজ, ইস্তেখারার নামাজ আদায় করতে চান, তারা কভার্ড প্লেসে করতেই পারেন। বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মস্ক আছে, তারপরে হলগুলোতে প্রতিটাতেই আপনার মসজিদ আছে, সেখানেও করা যেতে পারে, বিকল্প চিন্তাটা আর কি এইরকম। যেহেতু এই যেই উদ্দেশ্যে নামাজ, সেই কারণেই আপনার খোলা ময়দানে এই নামাজটির আয়োজন করাটা স্বাস্থ্যসম্মত নয়, সেরকম একটা বিবেচনা তাদের কাজ করেছে। তবে এখানে আপনার ওই যে কম্পারিজন গুলো সমালোচনার দৃষ্টিকোণ থেকে যেগুলো হাজির করা হচ্ছে, আপনার দোল উৎসব, তারপরে এই 70টার বেশি পূজা মণ্ডপ সরস্বতী পূজার জন্য ইত্যাদি, সেই বিষয়গুলো কম্পারেটিভ একটা পার্সপেক্টিভে যখন নিয়ে আসা হয়, তখন কিন্তু এটা নিয়ে ভালো রকমের আপনার যেটাকে ডিসকোর্স তৈরি করার সুযোগ তৈরি হয়। এই ব্যাপারে ভবিষ্যতে কর্তৃপক্ষকে অবশ্যই সকল সেন্সিটিভিটি মনে রেখে আরো গ্রহণযোগ্য ব্যাখ্যা তারা যদি দিতে পারেন, সে ব্যাপারে আসলে সবাইকেই সচেতন হতে হবে। কারণ একটার পর একটা ডিবেট হচ্ছে, আপনার খেয়াল করে দেখেন, এর আগে গণ নামাজের জন্য কেন অনুমতি চাইতে হয়, সেটাও তো একটা বিষয়। অনেকে বলছেন যে নামাজের জন্য কেন অনুমতি চাইতে হবে। বিষয়টা হচ্ছে যে যেখানে একটা ইনস্ট্রাকশন দেয়া আছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেখানে আপনার এই খোলা ময়দানে, এই যখন সূর্য মধ্য গগনে বা আপনার তেজি ভাবে আছে, সেই সময় কেউ যদি এই নামাজ পড়তে এসে আপনার তার স্বাস্থ্যহানি ঘটে, এমনকি হিট স্ট্রোক হয়ে মৃত্যুবরণও কেউ যদি করেন, দায় কিন্তু তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিতে হবে, তারা দায় এড়াতে পারবেন না, এটা পরিষ্কার।
তো সেই জন্য তাদের পক্ষ থেকে সেন্সিটিভিটি গুলো মনে রেখে পরিষ্কার ব্যাখ্যাটা দেওয়া দরকার, সেটা হলে ভালো হয়। মানে এটাই যদি আনুষ্ঠানিক বলা হতো যে আপনারা ইউর মোস্ট ওয়েলকাম, আপনারা নামাজ আদায় করবেন, আমাদের সেন্ট্রাল মসজিদ আছে সেখানে আমরা আয়োজন করে দিচ্ছি, ফিল লাইক, তাহলে কিন্তু আর এই সমস্যাগুলো তৈরি হয় না। ধন্যবাদ।